অশান্ত বাংলাদেশ, দফায় দফায় সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, জানিয়ে উত্তাল পদ্মাপার। এর মধ্যেই কর্তব্যরত অবস্থায় এক মুসলিম আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকে ইসকনের সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। একই সঙ্গে ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম যেভাবে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে, সেই ঘটনারও তীব্র নিন্দা জানান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলেও দাবি হাসিনার। পাশাপাশি ইউনূস সরকারেরও তীব্র সমালোচনা করে তিনি লিখেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলদারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায় তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বিবৃতিতে জানিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে এই ভারতের গোপন আস্তানার থেকে শেখ হাসিনা বার্তা দিলেন, তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি ওপার বাংলার সরকারের ওপর চাপ বাড়াবে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের।